মঞ্চে উপস্থিত আছেন স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ প্রতিষ্ঠার মহানায়ক, স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক জনাব আসিফ আব্দুর রব এবং এই হাউসে যারা আছে, আপনারা যারা স্টুডেন্ট এবং যারা ছাত্রলীগ করছেন তারা আছেন এবং যারা বয়স্ক হয়ে গেছে তারাও একসময় ছাত্রলীগ। ছাত্রলীগের বাইরে কিন্তু এই রুমে কেউ নাই আমার মনে হয়। সাথী বন্ধুরা, 1972 সালে সম্ভবত জুনে ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে সেই সময়কার দুটো ছাত্রলীগ গঠন হয়। একটা ছাত্রলীগ ছিল মজিদবাদী ছাত্র। আমি এটা বলার কারণ হচ্ছে আজকে বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ, তো অনেকে অনেক কথা ভুল ব্যাখ্যা করে। এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। 72 সালে যখন ছাত্রলীগ দুইটা ভাগে বিভক্ত হয়, একটা ছাত্রলীগ ছিল গণমানুষের পক্ষে, মহান মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছিল, ঠিক তাদের বিপক্ষে দাঁড়িয়ে ফ্যাসিজম কায়েমের জন্য এবং একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য আরেকটা ছাত্রলীগ তখন গঠন হয়, যার নাম হচ্ছিল মুজিববাদী ছাত্রলীগ। কালের বিবর্তনে আমাদের ছাত্রলীগটা এখন আমার জেএসডি ছাত্রলীগ বলতে হয়, কিন্তু এটাই সেই ছাত্রলীগ যে ছাত্রলীগ বাংলাদেশের পতাকা তৈরি করেছে, যে ছাত্রলীগ জাতীয় সঙ্গীত নির্ধারণ করেছে, যে ছাত্রলীগ এই স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের প্রধান অতিথি সেই জাতীয় বীর, সেই 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তুলেছিলেন স্বাধীনতা। আজকে আমরা সেই ছাত্র সংগঠন, আমরা যারা সংস্কারে বিশ্বাসী, আমরা যারা রাষ্ট্র মেরামতে বিশ্বাসী, আমরা যারা সংবিধান বদলে বিশ্বাসী, তারাই হচ্ছে এই বাংলাদেশ ছাত্রলীগ। আমার এক বোন, আমার এক মেয়ে বলেছি একটু আগে মার্কস লেনিনের মতবাদ। মার্কস লেনিন বলেছিলেন যে সমাজে সবকিছু সমবন্টন, কিন্তু আমাদের তত্ত্ব হচ্ছে সুষম বন্টন। এই জায়গাটা বুঝতে হবে। আমার নেতা, আমরা মার্ক্সবাদ লেনিনবাদের চর্চা করি না, আমরা শিয়াজুর খানবাদ, আমরা আসিফ আব্দুর রববাদে আমরা বিশ্বাসী। কি বলেন আপনারা? আমরা সুষম বন্টনে বিশ্বাসী। সেই জায়গাগুলো আমাদের বুঝতে হবে, শিখতে হবে। আমি মনে করি এই বাংলাদেশ ছাত্রলীগ মানে বাংলাদেশ, এই বাংলাদেশ ছাত্রলীগ মানে বাংলাদেশের পতাকা, এই বাংলাদেশ ছাত্রলীগ মানে স্বাধীনতার পতাকা, স্বাধীনতার যুদ্ধ এবং জাতীয় সঙ্গীত। এই ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যাবে না। জনক আসিফ আব্দুর রবকে বাদ দিয়ে বাংলাদেশের পতাকা এবং স্বাধীনতাকে চিন্তাও করা যাবে না। আমি আগামী দিনে এই দেশ মেরামত করার জন্য, স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো গঠনের জন্য এই দেশের ছাত্র সমাজ, আমাদের ছাত্রলীগ ভূমিকা রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘদিন হোক, জয় হোক মেহনতি মানুষের।